মানিকগঞ্জের হরিরামপুর ও শিবালয় অংশের পদ্মা ও যমুনা নদীতে প্রতিদিন সকাল সন্ধ্যা ইঞ্জিন চালিত নৌকা ও স্পিডবোট নিয়ে অবস্থান নেয় একটি সংঘবদ্ধ চক্র। এরপর বালুবোঝাই বাল্কহেড ও পণ্যবাহী নৌযান থামিয়ে জোরপূর্বক চাঁদা আদায় করে তারা। অভিযোগ রয়েছে, এই চক্রের সদস্যদের হাতে আগ্নেয়াস্ত্র, রামদা ও লাঠিসোঁটা থাকে। নৌযান ভেদে তারা ৩ থেকে ৫,০০০ টাকা পর্যন্ত চাঁদা দাবি করে। কেউ টাকা দিতে অস্বীকৃতি জানালে চালক ও শ্রমিকদের মারধর সহ নগদ অর্থ ও মূল্যবান মালামাল ছিনিয়ে নেয়। 200-500 চাঁদা দিতে দিতে ওখানে বর্তমান দিন বার দিন ডাবল হইতে হইতে ওখানে বর্তমান 3 থেকে 4,000-5,000 টাকা চাঁদা দিতে হয় এক জায়গায়। চাঁদাবাজেরা আমাদের ধরিয়া টাকা নেয়, আবার আমরা যদি প্রতিবাদ করতে যাই তাহলে আমাকে মারধর করে। 5টা সিবোট এসে চারদিকে ঘিরে মেশিন থেকে আমাদের কাছ থেকে টাকা পয়সা মোবাইল টোবাইল সব লেগে গেছে। প্রতিটা বলগেট থেকে মনে করেন যে সর্বনিম্ন 10,000 টাকা লাইন খরচ আছে। নৌযান মালিক ও শ্রমিকদের অভিযোগ, প্রতিদিন জোরপূর্বক চাঁদা আদায় করা হচ্ছে লাখ লাখ টাকা। এতে বাড়ছে পরিবহন ব্যয়, কমছে ব্যবসার লাভ। এতে অনেক মালিক নতুন নৌযান নামাতে আগ্রহ হারাচ্ছেন। সম্প্রতি এর প্রতিবাদে পদ্মা ও যমুনা নদী তীরে মানববন্ধন ও বিক্ষোভ করেন বাংলাদেশ বাল্কহেড মালিক সমিতি এবং নৌযান মালিক শ্রমিকরা। তাদের অভিযোগ, একটি সংঘবদ্ধ চক্র বিআইডব্লিউটি এর আওতাধীন নদীপথে চলাচলকারী বাল্কহেড ও বিভিন্ন নৌযান থেকে চাঁদা আদায় করছে। এই হরিরামপুরে বলগেট থেকে চাঁদা নেওয়ার কোনো বিআইডব্লিউটি অনুমতি দিয়েছে কিনা এটা আমরা কোনো তথ্য পাই নাই। তারা সঠিক কোনো স্লিপ আমরা দিতে পারে না। তো আমাদের এই বল গেটগুলো থেকে লক্ষ লক্ষ টাকা চাঁদা নিচ্ছে এই হান্নান এবং শাহিন। তা আমরা এই হরিরামপুরের এই বিআইডব্লিউ নামে যে চাঁদাবাজি হচ্ছে এটা আমরা বন্ধ চাই। বেআইনিভাবে তারা কোনো শুল্ক স্টেশন আপনাদের হরিরামপুরে নাই। এই দুলছড়া বাজার এলাকার মধ্যে কোনো ঘাট নাই বিআইডব্লিউটি এর। এখানে তারা চলন্ত অবস্থায় এই নদীর শ্রমিকদেরকে তারা অতর্কিতভাবে হামলা করে তারা এখান থেকে চাঁদাবাজি করে। এটা সম্পূর্ণভাবে বেআইনি। এদিকে নৌপুলিশ বলছে নদীপথে টহল জোরদার করা হয়েছে। আমরা কন্টিনিউ টহল ডিউটি অব্যাহত আছে। এই ধরনের কাজ আমরা চলমান আছে। বালুমহল যেটা এটাও সরকারি ইজারাদার, জেলা প্রশাসক থেকে নিছে। আর হলো আপনার বিআইডব্লিউটি থেকে ইজারা নিছে বলতেছে। তো তারাও যে সরকারি কাগজপত্র দেখাইতেছে, তারাও চাচ্ছে এখানে টুল আদায় করার জন্য। বাল্কহেড শিল্পে প্রতিদিন চাঁদাবাজি, ভয়ভীতি ও নিরাপত্তাহীনতা চলতে থাকলে এর প্রভাব পড়বে নির্মাণ খাত, পণ্য পরিবহন এবং সামগ্রিক অর্থনীতিতে। তাই দ্রুত চাঁদাবাজি বন্ধে কার্যকর পদক্ষেপ নেয়ার দাবি সংশ্লিষ্টদের। আসাদ জামান, এখন, মানিকগঞ্জ।